একজন ভাই একটা কমেন্ট করেছেন, তিনি আমাকে বলছেন যে আমার মেসেঞ্জারে এসে, ভাই কোম্পানি পাল্টানোর কি কোনো সিস্টেম আছে কি না, আমাকে আমার কোম্পানি 6 মাস পর্যন্ত কোনো বেতন দিচ্ছে না, এখন আমি কোম্পানি পাল্টাতে চাই। হ্যাঁ ভাই শোনেন, কোম্পানি পাল্টানোর সেই সুযোগটা আছে মালয়েশিয়াতে। বেশ কিছুদিন আগে এই আইনটা পাস হয়েছে, আপনি কোম্পানি পাল্টাতে পারবেন। কিন্তু কোম্পানি পাল্টালে গেলে আপনি আরও বড় বিপদে পড়তে পারেন। কেন বলতেছি আরও বড় বিপদে পড়তে পারেন, কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। আপনার কোম্পানি, আপনি এখন যে বর্তমানে যে কোম্পানিতে আছেন, সেই কোম্পানির একটা ডকুমেন্ট লাগবে। কথা কি বুঝতে পারছেন? সেই যে আপনাকে লিস্ট দিয়ে দিচ্ছে অন্য আর একটা কোম্পানিতে, সেই কোম্পানির একটা ডকুমেন্ট লাগবে। মানে আপনি যে কোম্পানিতে আছেন সেই কোম্পানির একটা ডকুমেন্ট লাগবে। এবং কি আপনি যে কোম্পানিতে যাবেন সেই কোম্পানিরও কিন্তু একটা ডকুমেন্ট লাগবে। অর্থাৎ এক কোম্পানি আরেক কোম্পানির কাছে আপনাকে হস্তান্তর করছে, এই ধরনের একটা ডকুমেন্ট লাগবে। আমি সহজ ভাষায় বলতেছি যেন আপনি সহজ ভাষায় বুঝতে পারেন। এই ডকুমেন্টটা যখন দেবে তখন আপনি ওই কোম্পানিতে গিয়ে জয়েন করতে পারবেন। এখন আপনি যে কোম্পানিতে আছেন সেই কোম্পানি থেকে যদি অন্য কোনো কোম্পানিতে যাই জয়েন করেন, আর আপনি এখন যে কোম্পানিতে আছেন সেই কোম্পানি যদি আপনাকে অনুমোদন না দেয়, তাহলে আপনি যদি সেই কোম্পানিতে জয়েন করেন, তাহলে এখন যে কোম্পানিতে আছেন সেই কোম্পানি কী করতে পারে, সেই কোম্পানি ওই কোম্পানির নামে কেস করে দিতে পারে। তাই মালয়েশিয়ান গভর্নমেন্টের যে একটা রুলস আছে, যে একটা আইন আছে, সেই আইন অনুসারে আপনি এখন যে কোম্পানিতে আছেন সেই কোম্পানি থেকে একটা ছাড়পত্র লাগবে। এবং কি যে কোম্পানির বস আছে সেই বসের সাইন লাগবে। এবং কি সেই বস ওই বসকে বলে দেবে যে ঠিক আছে, আমার এই লোকটার এখন আর কোনো প্রয়োজন নেই, এই লোকটা আমি তোমার কাছে হস্তান্তর করতেছি, আমি লিখিত দিছি। তখন সেই কোম্পানি যে অ্যাকসেপ্ট করবে আপনাকে, সে কিন্তু একটা লিখিত নোটিশে অ্যাকসেপ্ট করবে। অ্যাকসেপ্ট করার পর আপনি কী করবেন, সেই কোম্পানিতে জয়েন করতে পারবেন। এটা অনেক হ্যাসাঙ্গের ব্যাপার স্যাপার ভাই। আইন ঠিক আছে, কিন্তু এই আইন যখন আপনি ফলো করতে যাবেন, তাহলে কিন্তু আপনি আরও অনেক বড় বিপদে পড়বেন। আর এই ক্ষেত্রে কি দেখা গেছে কি, অনেক কোম্পানি আছে তারা কিন্তু গোপনীয়ভাবে টাকা পয়সা খায়। কীভাবে গোপনীয়ভাবে টাকা পয়সা খায় আমি আপনাকে বলতেছি শোনেন। ধরেন আপনাকে একটা এজেন্ট বাংলাদেশ থেকে নিয়ে আসছে, একটা কোম্পানি বাংলাদেশ থেকে নিয়ে আসছে। আসার পরে দেখা গেছে কি, আপনি এখানে এসে দেখলেন যে ওই কোম্পানিতে কোনো কাজ নেই, মানে আপনাকে একটা বাংলাদেশ থেকে এমনি নিয়ে আসছে, একটা রুমের ভিতরে এনে আটকাই রাখছে। এখন পরবর্তীতে আপনি যখন বলতেছেন একটা কোম্পানিতে আমার ভাই থাকে, সেই কোম্পানিতে আমি কাজ করবো, আপনি যদি আমাকে দেন, একটা লিস্ট দেন, মানে আপনি লিখিত দেন, হ্যাঁ আমি যে প্রথমে বললাম এটা এভাবে একটা লিখিত দেন, তখন সে বলবে যে ঠিক আছে আমি তোমাকে লিখিত দেবো, কোনো সমস্যা নেই, আমাকে 5,000 রিঙ্গিত দিতে হবে কিংবা আমাকে 6,000 রিঙ্গিত দিতে হবে। এখন যেহেতু আপনার ভাইয়ের কাছে আপনি যাবেন, আপনার ভাই একটা ভালো কোম্পানিতে কাজ করে, সেই ভালো বেতন পায়, আপনাকে বাধ্যগত এই লোকটাকে, মানে যে এজেন্টের মাধ্যমে আপনি আসছেন, যে কোম্পানির মাধ্যমে আপনি আসছেন, হ্যাঁ সে সাপ্লাই কোম্পানিকে আপনি কী করতে হবে, আপনার 5 থেকে 6,000 রিঙ্গিত দিতে হবে। তাহলে এই আইনটা ফাঁস হইয়া, মানে ফাঁস ঠিক আছে কাগজ কলমে আছে, এই আইনটা ফাঁস হইয়া অনেক বাংলাদেশিদের কোনো উপকারে আসেনি। শুধুমাত্র বাংলাদেশিদের না, যারাই মালয়েশিয়াতে আছে তাদের কোনো উপকারে আসেনি। আমি মনে করি যে এই ধরনের আইন মানে আপনি ফলো না করাই ভালো। ঠিক আছে, আপনি যদি সেই কোম্পানিতে আপনার যদি টাকা পয়সা ঠিক মতো না দেয়, আপনি যদি সেই কোম্পানিতে ভিসা থাকে, তাহলে আপনি কিন্তু লিগেল অ্যাকশানে যেতে পারেন। হ্যাঁ, আপনি ইমিগ্রেশনের কাছে যেয়ে বলতে পারেন, কিংবা আপনি থানাতে গিয়ে বলতে পারেন। আর আপনার কাছে যদি মনে হয় যে না এগুলো খুব ভয়ের ব্যাপার স্যাপার, আমি এগুলোতে যাবো না, তাহলে আপনি এখন চুপ থাকেন। হ্যাঁ, যেভাবে আছেন ওইভাবে থাকেন। কিন্তু এই মাধ্যমে যদি আপনি যান, তাহলে আপনি আরও বড় বিপদে পড়বেন। আমার কাছে এটা মনে হয়। সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।